দুর্ঘটনা বিস্তারিত জানাতে ফোনে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এবং শেষ কি আপনি নিহতদের পরিচয় মিলেছে কিনা জানাবেন। সকালবেলা থেকে সংঘর্ষে মূলত সেখানে 5 জন নিহত হওয়ার ঘটনা আমরা সত্যতা নিশ্চিত করেছে এখানকার স্থানীয় প্রশাসন, যার মধ্যে থেকে ঘটনাস্থলে 3 জন ছিল এবং আর 2 জনের যে মরদেহ, সে 2 জনের মরদেহ পার্শ্ববর্তী উপজেলার চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে এসে তাদেরকে ভর্তি করে রাখা হয়েছে। সেখানে নিয়ে যাওয়া হয়েছে সেই মৃতদেহগুলো এবং সেগুলো একটি আইনি প্রক্রিয়ার মধ্যে সেগুলোর কার্যক্রম পরিচালনা করছে এখানকার পুলিশ। আমরা মূলত প্রথমেই আমরা যদি আজকে এই ঘটনা নিয়ে আমরা যুক্ত হতে চাই যে এখানকার কাউখালী উপজেলা এবং কাপ্তাই উপজেলার যে সার্কেল আছে সেই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের কাছ থেকে আমরা মূলত এখানে জানতে চাই যে মূলত উনি আমাদের সাথে আছেন। আমি জানতে চাই যে আজকের ঘটনাটা সম্পর্কে আপনারা কিছু জেনেছেন কিনা এবং যারা কয়জন মারা গেছেন এবং ঘাতক যার কারণে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এবং তাদের কাউকে আপনারা আটক করতে পেরেছেন কিনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এটা আপনারা জানেন সকাল থেকে আসলে 10:30টার দিকে এটা কাউখালী থানাধীন বেগুনিয়া নামক স্থানে এখানে চেয়ারম্যান পাড়ার এটা একটা আঞ্চলিক সড়ক, এটা চট্টগ্রাম আমাদের এটা আঞ্চলিক সড়ক। 10:30টার দিকে এটা এখানে আঞ্চলিক সড়ক 10:30টার দিকে এটা এখানে মর্মান্তিক একটা দুর্ঘটনা সংঘটিত হয়। এটা সিএনজির সাথে একটা মিনি পিকআপের সংঘর্ষ হয়। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এর মধ্যে সিএনজিতে ড্রাইভার সহ 4 জন আর হয়েছিল, টোটাল 5 জন মৃত্যুবরণ করেছে এবং তাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি এবং 5 জনের মৃত্যু সংবাদ আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুইটা মৃতদেহ আছে রাউজানে আর 3টা আমাদের হেফাজতে আছে। আমরা ইতিমধ্যে এটার সুরতহাল সম্পন্ন করে আমরা পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য আমরা রাঙামাটিতে প্রেরণ করছি। তো এটা আসলে খুব দুর্ভাগ্যজনক এবং খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ছিল। দুর্ঘটনার পর থেকে আমরা পিকআপের ড্রাইভারকে আমরা এখনো ট্রেস করতে পারিনি, তবে আমরা ওর যে হায়ার অ্যাবাউটস বা ওর পুরো ডিটেলস আমরা এর মধ্যে শনাক্ত করতে পেরেছি। আমরা মামলা রুজুর যে প্রক্রিয়া এটা চলমান রয়েছে। আমরা আশা করতেছি আমরা খুব অতি দ্রুত এই ঘটনার প্রকৃত কি কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এটা আমরা ট্রেস করতে পারবো এবং দোষীদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ধন্যবাদ। তাকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। আমরা এখন যে বেগুনিয়ার যে ফাঁড়িতে আছি, ফাঁড়ির মধ্যেই 3টি মরদেহ রাখা হয়েছে, যাদের যে 5 জন মারা গেছে তার মধ্যে 2 জন মহিলা এবং 3 জন পুরুষ এবং তাদেরকে আইনানুগ প্রক্রিয়ায় সম্পন্ন করার জন্য তাদেরকে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। মূলত তাদের যে দুর্ঘটনাটি ঘটেছে তার বিরুদ্ধে। সৈকত, ধন্যবাদ আপনাকে।